যদি হয়, 24-এর গণঅভ্যুত্থানের পরে যদি কোনো ধরনের বৈষম্য হয়, আমরা কিন্তু তা বরদাস্ত করবো না। আমরা এখানে চূড়ান্ত করা যারা রয়েছি, আওয়ামী লীগ ফ্যাসিস্টের বন্দুককে যেমন ভয় পাইনি, তেমনি আপনারা যারা অন্যায় করবেন প্রত্যেককে কিন্তু আপনাদের চেয়ার থেকে সরিয়ে সমস্ত প্রশ্নের সম্মুখীন করা হবে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, প্রকৃত আহত চূড়ান্ত করা ভালো নেই। প্রকৃত চূড়ান্ত করা যদি ভালো রাখতে চান, তাহলে চূড়ান্ত তাদের যে প্রতিনিধিত্ব করে তাদের কাছে যান, তাদের কাছে শুনুন। প্রকৃত বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে চূড়ান্ত তাদের ভূমিকা হয়েছিল, তারা ভালো আছে নাকি খারাপ রয়েছে, তারা ভালো আছে নাকি সুস্থ রয়েছে, তারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে, আপনারা আপনাদের সামনে যারা গুড়গুড় করে তাদের কি ভোটের আঘাত পর্যন্ত সহ্য করেছে? প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যে কয়েকটি সাংবাদিক আপনারা আমার সামনে উপস্থিত হয়েছে, আপনাদের মাধ্যমে সত্য তুলে ধরতে চাই। প্রকৃত আহত যোদ্ধারা ভালো নেই, বিভিন্ন দপ্তরে বৈষম্যের শিকার হচ্ছে। যে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করেছি, যে বৈষম্যের জন্য নিজে অঙ্গহানি হয়েছি, আমার সহযোগিতারা চোখ হারিয়েছে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, তারা রাস্তায় দাঁড়িয়েছে 1 বছর পরে। আপনারা তাদের কাছে যান, তাদেরকে যে জানুন প্রকৃত চূড়ান্ত তারা কেন আজকে রাস্তায় আসতে হয়েছে, শহীদদের কেন আজকে রাস্তায় আসতে হয়েছে। শহীদদেরকে কিছুদিন আগে দেখেছেন পুলিশ প্রশাসনের কিছু গুলি কয়েক লোক, সরকার নিশিকটি গুলি কয়েক লোক। আমরা সমস্ত পুলিশ প্রশাসনকে যোগ দিতে চাই না। কিছু পুলিশ প্রশাসনের গুলি কয়েক লোক আমাদের শহীদ পরিবারের উপরে হাত তুলেছে। আমাদের শহীদ পরিবারের আসামিদের, আহত যোদ্ধাদের আসামিদের জামিন দেওয়া হচ্ছে। আপনারা জেনে রাখবেন, এটা হচ্ছে বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র। বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিব না। আমরা 17 বছর রাস্তায় ছিলাম, আমরা 17 বছর রাস্তায় যুদ্ধ করেছি। কোন ধরনের ষড়যন্ত্র আমরা আহত যোদ্ধা শহীদ পরিবার বেঁচে থাকতে এই বাংলার মাটিতে হতে দিব না, হতে দিব না, হতে দিব না।